फिनाले 15 अगस्त रविवार रात 8 बजे सिर्फ सोनी एंटरटेनमेंट टेलीविजन पर। আরে তোমাকে যখনই দেখি শুধু টিভির সামনে বসে থাকো, কোনো কাজ টাজ নেই নাকি? আরে ম্যাডাম, আমি সোনি এন্টারটেনমেন্ট দেখছিলাম। আর আপনি জানেন যে 15ই আগস্টে ইন্ডিয়ান আইডলের ফিনালে আছে? অবশ্যই দেখবেন। আচ্ছা আচ্ছা, আমি এই শোটা আমার পরিবারের সাথে নিশ্চয়ই দেখব। এটা ভালো যে 15ই আগস্ট আমার রাতে ডিউটি নেই। ওই নাইট শিফটের মেট্রো এসছেন কি? এখনো তো আসেনি, হয়তো দেরি হবে আজ। দেখো আমি চলে যাচ্ছি, ওকে বলবে যেন রেণুকার ভালো করে খেয়াল রাখে। বেচারির অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে। যে যেমন কাজ করে তেমনই ভোগ করে। জানি না ওর ঘুম কি করে আসে। রাহুল, বাবা, আমি কি করে ফেললাম? কিছু করিনি রাহুল, রাহুল আমাকে ছেড়ে দে, আমি কিছু করি না। রাহুল, আমি কিছু করিনি রাহুল, আমাকে ছেড়ে। এই এই দরজাটাকে খুললো? ওই রাহুল, রাহুল এসেছিল। রাহুল? কিছু করেনি, আমাকে মেরে ফেলবে। রাহুল এসেছিল, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। রেণুকা, তুমি এখানেই বসো, ঠিক আছে? কোথাও যাবে না। কোথাও যাবে না কিন্তু। রেণুকা দিদি গান শুটিং কম্পিটিশনে আরো একটা ট্রফি জিতেছে। আরে বাবা, দেখা দেখা আমাকে, বাহ কি সুন্দর! গান শুটিং প্রতিযোগিতায় আমার মেয়ের সাথে কেউ পারবে না। রাহুল, রাহুলের বাচ্চা মোটু, দাঁড়া, তোকে দেখাচ্ছি, আমি তোকে মেরেই ফেলবো। আমি দাঁড়া দাঁড়া। মা, আমি তোকে বলেছিলাম না বাবাকে ট্রফি আমি দেখাবো, তুই কেন দেখালি? তো কি হয়েছে দিদি, তুই পরে ট্রফিটা দেখিয়ে দিস। যতক্ষণ তুই কম্পিটিশনে আছিস আর কেউ কোথায় ট্রফি জিতবে? একদম ঠিক, আমার মেয়ে বলে কথা। দিদি
রাহুল 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 না রাহুল 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 দিদি রাহুল আমাকে ছেড়ে দাও রাহুল রাহুল আমাকে মেরে ফেলবে পালাও পালাও রাহুল পালাও পালাও রাহুল রাহুল আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আমি পাগল নই আমাকে ছেড়ে দাও রেণুকা শান্ত হও, রেণুকা শান্ত হও। চুপ করো, চলো 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 এখান থেকে চলো চলো। রেণুকার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আজকে আবার এরকম হয়েছে। বারবার এরকম হওয়া ওর শরীরের পক্ষে কিন্তু ভালো না। আমাদের কাছে এছাড়া আর কোনো উপায়ও নেই। আমি আপনার কথা বুঝতে পারছি ডক্টর। ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি পাগল নই রাহুল রাহুল আমাকে মেরে ফেলবে ছেড়ে দাও না আমি পাগল নই রাহুল আসছে রাহুল আমাকে ছেড়ে দাও আমি পাগল নই আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এটা তোমরা কি করছো বিশেষ করো আমি পাগল নই কি করছো চল আমি দিচ্ছি, চল 1 মিনিট। চল এই নাও, এই নাও, বসো। সাবাস, খুব ভালো মেয়ে। এই নাও, আর একটু খাও। রেণুকা, রেণুকা তুমি ঠিক আছো তো? আমি নার্সকে ডাকছি। অভিমন্যু কাকু কাকু আমাকে এখান থেকে নিয়ে চলুন কাকু আমি পাগল নই আপনি আপনি আমাকে ছোট থেকে চেনেন তাই না কাকু আমি পাগল নই আমি আমি যদি এখানে থাকি তাহলে আমি পাগল হয়ে যাব কাকু আপনি জানেন যে আমি আমি কি দেখতে পাই কি দেখতে পাও? আত্মা 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 দেখতে পাই আত্মা? কাকু মায়ের বাবার রাহুলের ঘুরে বেড়াচ্ছিল এবার ওরা বদলা নিতে চায় রেণুকা, ভালো করে আমার কথা শোনো। দেখো রেণুকা, আত্মা টাত্তা বলে কিচ্ছু নেই। যদি কিছু থাকে তাহলে আমার আর তোমার মতো মানুষ, যেমন তুমি, যেমন আমি। আর একবার যখন মানুষ মারা যায় না,
তখন সে আর কখনো ফিরে আসে না। বুঝলে আমার কথা? আত্মারা আছে, আমি দেখেছি আত্মারা আছে, আমি দেখেছি। সরি রেনুকা, আমার কথা বোঝার চেষ্টা করো। যদি তোমাকে বেঁচে থাকতে হয় তাহলে এখানেই থাকতে হবে, বুঝলে? কোর্টে এসে যদি তোমার উকিল তোমাকে পাগল প্রমাণিত না করতো তাহলে এখনো পর্যন্ত হয় তোমার ফাঁসির শাস্তি হতো, না হলে যাবজ্জীবন। কাকু, আমার যা জীবনে ফাঁসি হওয়া ভালো ছিল। এমন কথা বলতে নেই। ওই দেখুন দাঁড়িয়ে আছে, এসে গেছে। ওটা কি? এসে গেছে। আরে কোথায়? ও কিরকম ঘৃণার চোখে থাকে। ওই দেখুন কাকু দাঁড়িয়ে আছে, রাহুল আমাকে রেনুকা, রেনুকা, রেনুকা। ওই দেখুন দাঁড়িয়ে আছে। রেনুকা, শান্ত হও, শান্ত হও। হুঁশ ফেরাও। দেখো, তুমি যদি এইরকম উল্টো পাল্টা আজগুবি কথা বলতে থাকো তাহলে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আর তুমি তো জানো যে এই হাসপাতাল লোক যারা আছে না, তারা তোমাকে শকের পর শক দিতে থাকবে। সবটাই তো দিতে দিন, মেরে ফেলুন আমাকে। ও আমাকে নিয়ে যেতে এসেছে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। কেউ তোমাকে মারতে পারবে না, আমি নার্সকে ডাকছি। রেনুকা, ঠান্ডা হও, কেউ তোমাকে মারতে পারবে না। আমাকে মারবে, ওখানে কেউ নেই। আমাকে মারবে। রেনুকা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, কেউ তোমাকে মারবে না। দেখো সিস্টার, সিস্টার, দেখো তুমি যদি রেনুকা, শুয়ে পড়ো তুমি। না না, আমাকে মেরে ফেলবে। ওই যে দাঁড়িয়ে আছে, আমাকে মেরে ফেলবে। আমার কথা শোনো, শুয়ে আমাকে পড়ো। মেরে ফেলবে। আমি বলছি শুয়ে পড়ো। সাবাস, সোনা মেয়ে, সোনা মেয়ে রেনুকা, সাবাস। চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমাকে মেরে ফেলবে, আমাকে নিয়ে যাবে, না, আমাকে নিয়ে যাবে। যদি একটু হলেও তোমার বেদনা দূর করতে পারতাম রেনুকা, কিন্তু দুঃখের ব্যাপার, আমি যথাসাধ্য করছি, কিন্তু এটা যথেষ্ট নয়। রাহুল, পেয়েছি। জল। থ্যাংক ইউ কাকা। কাকা, আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করছি। আমি জানি বাবু, এখন আমার সব আশা তো আপনাকে ঘিরে। জানি না এই হাসি খুশি পরিবারের উপর কার নজর লেগে গেল, সবকিছু এক ঝটকায় শেষ হয়ে গেল। যা হবার ছিল তা হয়ে গেছে। আমার একটাই চেষ্টা যে রেনুকা যাতে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হয়ে যায়, আর সেই জন্যই আমি ওকে আমার বাড়ির কাছে একটা ক্লিনিকে নিয়ে আসছি। না না না, ক্লিনিকে নয় বাবু, যেমন করেই হোক ওনাকে বাড়িতে নিয়ে আসুন, ওনাকে ওখান থেকে বার করে নিয়ে আসুন। ওনার উপর চাপানো সব দোষ মিথ্যে। হঠাৎ কোনো মহিলা নিজের পরিবারের এরকম ক্ষতি কি করে করবে? না কাকা, যেটা সত্যি সেটা সত্যি। খুনটা তো রেনুকাই করেছে, তবে আমি পুরো দমে চেষ্টা করছি ও যেন খুব অল্প শাস্তি পায়। জজ সাহেব, রেনুকা দেবীর এই মেন্টাল অ্যাসাইলামে সঠিকভাবে চিকিৎসা করা হচ্ছে না, তাই আমার অনুরোধ আপনি যেন ওনাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ভর্তি করার অনুমতি দেন। ইয়োর অনার, সকল মানসিক রোগী ও কয়েদিদের এই ক্লিনিকেই পাঠানো হয়, এখানকার ডাক্তাররাও উপযুক্ত। তাহলে রেনুকা দেবীকে অন্য কোথাও পাঠানো হবে কেন? ভেদাভেদ কিসের? হুম,
এটা ভেদাভেদ নয় জজ সাহেব, এখানে আসল ব্যাপার রোগী যাতে সেরে ওঠেন। এখানে রোগীর ভালো হওয়া তো দূরের কথা, এখানে দিনের পর দিন রেণুকার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। এমনকি এখানে ও ওর মৃত পরিবারের সদস্যদের আত্মাদেরও দেখতে পাচ্ছে। আত্মা নয়, রেণুকা দেবীর আত্মগ্লানি, যা ওকে বারবার এসব করাতে বাধ্য করছে। রেণুকা দেবী যদি ঠিকও হয়ে যায় তাহলে ফাঁসি হবে, তা না হলে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু জজ সাহেব, রেণুকা যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমরা ওকে কোথাও পাঠাতে পারবো না। ওর চিকিৎসা এই ক্লিনিকেই হবে। এই মিটিং এই পর্যন্তই। আমি বলবো আরেকবার ভেবে দেখুন জজ সাহেব, যদি রেণুকার কিছু হয়ে যায় তার দায় কিন্তু এসে পড়বে আমাদের উপর। কি বলছেন? আমাকে মেরে ফেলে আমাকে নিয়ে যাবে না, আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে। বাবা, মা, রাহুলা, আমাকেও তোমাদের সাথে নিয়ে চল। আমি এখানে থাকবো না, এরা আমাকে পাগল করে দেবে। আমি পাগল নই। আমরা 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 আবার একটা হাসি খুশি পরিবারের মতো একসাথে থাকবো। আমাকে একসাথে নিয়ে চলো প্লিজ। আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। রেণুকা, আমাদের সাথে চলো। আপনারা কারা? এখানে কি করছেন? বাবা, বাবা, মা, বাবা, বাবা, মা, তোমরা কোথায় গেলে? কোথায় গেলে? আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, থাকবো না, আমি এখানে থাকবো না। বাবা, মৃত্যুর জগতে যেতে হবে তো রেণুকা। চলো।
আমরা সবাই যেরকম জানি যে যে মুহূর্তে রেণুকার মৃত্যু হয় সেই সময়ে ওনার মানসিক অবস্থা ঠিক ছিল না। ওনার এত বড় ব্যবসা, শেয়ার্স এবং গোটা দেশে ছড়ানো এত বড় সম্পত্তির কাগজ তৈরি করতে আমার পুরো 3 মাস সময় লেগেছে। মিস্টার অভিমন্যু, আপনার দায়িত্ব কর্তব্য পালন করার যোগ্যতা দেখে আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি যে মিস রেণুকা কুমারের ব্যবসা এবার আপনিই সামলাবেন। এই নিন পাওয়ার অফ অ্যাটর্নি। এই মুহূর্তে আমার মনে হয় না যে এত বড় ব্যবসা সামলানোর জন্য আমি প্রস্তুত। তাই আমার মতে এটাকে কোনো একটা ট্রাস্ট কি হলো অভিমন্যু, আপনি ঠিক আছেন? হ্যাঁ 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 আমি 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 ঠিক আছি, আমি একদম ঠিক আছি, নো প্রবলেম। ইউ প্লিজ কন্টিনিউ কন্টিনিউ প্লিজ প্লিজ। হ্যালো রিসেপশন। ওই যে মেয়েটা তোমার সামনে বসে আছে, ওকে? স্যার উনি জব ইন্টারভিউয়ের জন্য এসেছেন, আপনার সেক্রেটারি পোস্টের জন্য। সেক্রেটারি পোস্টের জন্য? হ্যাঁ স্যার, কিন্তু কি হয়েছে স্যার? না, কি নাম ওর? 1 মিনিট স্যার। এক্সকিউজ মি। হ্যাঁ, আপনি আপনার নাম কি বলেছিলেন? যোগিতা। যোগিতা স্যার। যোগিতা? ওকে 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 ওকে, নো প্রবলেম। আমি এখানে ব্যস্ত আছি, তুমি প্লিজ ডু নট কল মি। আমাকে ভেতরে ফোন করো না, ঠিক আছে? ঠিক আছে স্যার, শিওর। জেন্টলম্যান, আমি পুরোপুরি সততার সাথে এই দায়িত্বটা পালন করার চেষ্টা করব। আপনার যোগ্যতার উপর আমাদের পুরো আস্থা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এনিওয়েজ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস আ লট। বাই। থ্যাংক ইউ জেন্টলম্যান, থ্যাংক ইউ, গুড বাই। হ্যাঁ সোনা, বলো। তুমি পার্টিতে যাওয়ার জন্য তৈরি? হুম, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ওকে, টেক কেয়ার। সিকিউরিটি, ওয়াচম্যান। অভিমন্যু কাকু। রেণুকা, রেণুকা, না না প্লিজ প্লিজ প্লিজ। কি হয়েছে? ওই মেয়েটা। সরি স্যার, আপনি কি ভয় পেয়ে গেলেন? স্যার, আমি তো ওয়াশরুম থেকে আসছিলাম। না না। স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আই এম অল রাইট। আমি ঠিক আছি, সব ঠিক আছে। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, সব ঠিক আছে। হ্যাঁ স্যার, এইটা আমার ফাইল। আচ্ছা। স্যার, এমনিতে তো আমি MBA, কিন্তু জানেনই তো আজকাল চাকরি পাওয়াটা কত মুশকিল। যোগিতা, আমি ভীষণ দুঃখিত, আমি তোমায় চাকরিটা দিতে পারবো না। স্যার, স্যার, আমার এই চাকরিটা খুব দরকার স্যার। স্যার প্লিজ। দেখো যোগিতা, প্লিজ কেঁদো না। আমায় কাল অফিসে ফোন করো, আমি ভেবেচিন্তে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ যোগিতা। স্যার,
কি ব্যাপার? হ্যাঁ খুব ক্লান্ত লাগছে? অফিসে কাজ খুব বেশি বেড়ে গেছে নাকি? হ্যাঁ আরে তুমি তো জানোই আজকাল অফিসের কি অবস্থা। সারাদিন মিটিং থাকে, ফাইলস থাকে, অ্যাপয়েন্টমেন্টস থাকে। যাকে মার্থা আন্টি কি এসে গেছেন বাচ্চাদের দেখাশোনার জন্য? ওই মার্থা আন্টির শরীর ভালো নেই। ও নো, 1 মিনিট, তাহলে বাচ্চাদের দেখাশোনা কিভাবে হবে? দেখো আমার কথা শোনো, পার্টি থেকে ফিরতে প্রায় রাত 2-3টে বাজতে পারে। আর তারপর তুমি তো জানোই এটা একটা বিজনেস পার্টি। হ্যাঁ, সেটা আমি জানি। এই জন্য আমি নতুন মেয়ে রেখেছি বাচ্চাদের দেখাশোনার জন্য। নতুন মেয়ে? ভালো করেছো, ভালো করেছো। কি নাম ওই আয়াটার? আরে ওকে আয়া বলো না, ওর বয়স মাত্র 18 কি 19 হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু তুমি কোথা থেকে পেলে? পেলাম কোথায়? ও নিজেই কাজ চাইতে এসেছিল। ও হয়তো কোথা থেকে জানতে পেরেছে যে মার্থা আন্টির শরীর ভালো নেই। কোথায় আছো? ওপরে ওপরে। কোয়েল, কোয়েল, এসব কি হচ্ছে এখানে? কি হচ্ছে কি? হ্যাঁ, কিছুই না বাবা, আমরা তো খালি খেলছিলাম। সোনা, এইরকম খেলা খেলা উচিত নয় সোনা। যাও গিয়ে দাদার দড়ি খুলে দাও, যাও। কোয়েল, তুমি শোনোনি আমি তোমাকে কি বলেছি? যাও গিয়ে দাদার দড়ি খুলে দাও, যাও। এ হতে পারে না, এ হতে পারে না। কি হয়েছে অভিমান্যু? তুমি তুমি কোয়েলকে বকছো কেন? বাবা আমাকে খেলতে দিচ্ছে না। ম্যাডাম, আপনারা এখনো পার্টিতে যাননি? অভিমান্যু, এ হচ্ছে প্রিয়া। আমাদের যাওয়ার পরে ওই বাচ্চাদের দেখাশোনা করবে। গুড ইভিনিং স্যার। যখনই আপনার স্ত্রী আপনাকে বলেন যে ব্যাস অনেক হয়েছে আর খেও না, আপনি তখন বলেন এটাই শেষ। এটাও শেষেরটা। আমিও লাস্ট পেগ আনতে যাচ্ছি। আরে এবার থামো অভিমন্যু, আর কত খাবে? ব্যাস এটাই শেষ। তুমি এর আগে ড্রিঙ্কের সময় বলেছিলে এটাই শেষ। কিন্তু এবার প্রমিস, এরপরে আর না, এটাই লাস্ট। ঠিক আছে। একটা হুইস্কি অন দ্য রক্স। কাকু প্লিজ আমাকে বাঁচান। আমাকে বাঁচান, আমাকে বাঁচিয়ে তুলুন। বাঁচান আমাকে বাঁচান, বাঁচান অভিমন্যু কাকু, বাঁচান, বাঁচান আমাকে। একদম কাছে আসবে না, একদম না। অভিমন্যু, 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 না, আসবে না, অভিমন্যু, না, 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 কাছে আসবে না। অভিমন্যু, অভিমন্যু, কি হয়েছে অভিমন্যু? কি ব্যাপার ডাক্তারবাবু? কোনো কোনো ভয়ের ব্যাপার নেই তো? ওনার মাথায় বোধহয় বিশাল বড় চাপ রয়েছে। চাপ? আগে হ্যাঁ, যদি পারেন তো কিছুদিনের জন্য শহর থেকে বাইরে কোথাও ঘুরিয়ে নিয়ে আসুন। আমি তো ওকে কবে থেকে বলছি কাজ ছাড়া নিজের শরীরের দিকে নজর দাও, কিন্তু ও আমার কথা শোনেই না। জল, জল, কৃপা, 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 কৃপা। জল, জল।
কোয়েল, বান্টি, কৃপা, কোয়েল, আমার সোনা, বান্টি আমার সোনা। বান্টি, বান্টি, come where it all started. সেখানে এসো, সেখানে এসো যেখানে সব শুরু হয়েছিল। এটা তো কৃপার গাড়ি। কৃপা, কৃপা, বান্টি, কোয়েল, কৃপা, কৃপা, বান্টি, কোয়েল, কোথায় আছো তোমরা? কৃপা, 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 বান্টি, কোথায় আছো তোমরা? ওপরে আসুন না অভিমন্যু কাকু, সবাই তো আপনার জন্যই অপেক্ষা করছে। সবাই কোথায় চলে গেছে কে জানে। কে আছো ওখানে? কৃপা, বান্টি, আমাকে ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছাড়ো। কৃপা, 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 আমি 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 অভিমন্যু। যেতে দাও আমাকে। ছেড়ে দাও আমার বাচ্চাদের, ছেড়ে দাও আমার স্ত্রীকে, ছেড়ে দাও। কেন মারছো ওদের? ছেড়ে দাও, ছাড়ো আমাকে। চালান কাকু, গুলি চালান। কে? চালান কাকু, গুলি চালান। কাকু, কিছু মনে পড়লো? হ্যাঁ, 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 রেণুকা। ঘন্টার আওয়াজ শুনে নিশানা লাগান কাকু। ঈশ্বরের দোহাই, এমন কিছু বলো না রেণুকা। আমি বলছি গুলি চালান। রেণুকা, 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 হ্যাঁ, রেণুকা, হ্যাঁ, প্লিজ, তোমাকে হাত জোড় করে বলছি, আমি এরকম করতে পারবো না রেণুকা। রেণুকা, আমি হাত জোড় করে বলছি, দয়া করো। এই খেলা থেকে আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এক এক করে আপনাকে সবাইকে মারতে হবে। না, না রেণুকা, চালান গুলি। আমি বলছি গুলি চালান কাকু। অভিমন্যু,
এসব কি হচ্ছে অভিমন্যু? বাবা এটা এটা আমার একটা এমন পাপ, যতই শাস্তি পাই না কেন তা কম। রেণুকার বাবা মিস্টার কুমারের সম্পত্তির ওপর আমার প্রথম থেকেই ভীষণ কুনজর ছিল। যেমন যেমন ওনার কারবার আর ধন সম্পদ বাড়তে থাকলো, ওনার সমস্ত সম্পত্তি পাওয়ার লোভ আমার ততই বাড়তে থাকলো। আর তারপর একদিন সেই লোভ এতই বেড়ে যায় যে আমি রেণুকার পরিবারকে কিডন্যাপ করে শেষ করার প্ল্যান করেছিলাম। চলো চুপচাপ চলো। ছেড়ে দিন আমাকে, আমি যাব না। আমি বললাম না আমি যাব না, আমি গুলি করব না, আমি কোনো গেম খেলতে চাই না। গেম না খেললে আমরা তোমাকে মেরে দেব। যদি তোমার জীবন তোমার কাছে প্রিয় হয় তাহলে ওই ঘন্টার আওয়াজের সঙ্গে গুলি চালাও। তোমাকে 3টে গুলি চালাতে হবে। আর হ্যাঁ, বেশি চালাকি একদম নয়, বুঝলে? তারপরে আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দাও। আমি কি এবার যাব? কেউ আছো? রাহুল, 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 বাবা, বাবা, এটা আমি কি করলাম? কি করে দিলাম? আমি কি করলাম বাবা? রাহুল বাবা, আমি মেরে ফেলেছি, আমি মেরে ফেলেছি। আর এইভাবেই আমি রেণুকার গুলি চালানোর ক্ষমতার সদ্ব্যবহার করে ওর হাতেই ওর বাবা মাকে খুন করালাম, যাতে ওই সমস্ত ধন দৌলতের মালিক হতে পারি আমি।
তারপর ভেবেছিলাম রেণুকাকেও আমি মেরে দেব, কিন্তু যখন দেখলাম ও তো ওর সমস্ত বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে, ওর মানসিক ভারসাম্য যখন দেখলাম আরো খারাপ হতে লাগলো, আমি ওকে পাগলা গারদে রেখে এলাম। আর তারপর আমি 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 রেণুকাকে আরো পাগল বানাতে শুরু করলাম। এমনকি আমি আমার লোকজনকে আত্মা সাজিয়ে ওকে ভয় দেখাতে শুরু করলাম। একদিন সহ্য করতে না পেরে রেণুকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ফেলে। আর সব সম্পত্তি আমার হয়ে গেল। আমার লজ্জা লাগছে অভিমন্যু, যে যে আমি তোমার মতো পাপীকে বিয়ে করেছি। খালি কয়েকটা টাকার জন্য তুমি তুমি কারো হাসি খুশি পরিবার নষ্ট করে দিয়েছো। আমাকে ক্ষমা করে দাও। দৌলতের লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। কৃপা, মেরে ফেলো আমাকে রেণুকা, মেরে ফেলো আমাকে। এরকম বেঁচে থেকে কি লাভ যেখানে যেখানে আপন বলে কেউ নেই, প্রিয়জনের ভালোবাসা যেখানে নেই। মেরে ফেলো, মেরে ফেলো। ভাবো, তুমি আমার হাত দিয়ে ওদেরকেই খুন করালে যারা আমায় জন্ম দিয়েছিল। রেণুকা, রেণুকা, প্লিজ কিল মি। মেরে দাও আমাকে। আমি তোমার কাছে অপরাধী, আমি তোমার কাছে অপরাধী। না না, আমি তোমায় মারব না, এটাই তোমার শাস্তি। তুমি প্রত্যেক দিন মরবে, প্রত্যেক মুহূর্তে মরবে। তোমার এই জীবনটা গোটা পৃথিবীর জন্য একটা শিক্ষা হবে। এরপর থেকে কোনো মানুষ তার বন্ধুর পিঠে ছুরি মারার আগে 100 বার ভাববে। রেণুকা, আমি মরতে চাই, আমাকে মেরে দাও। তিলে তিলে তুমি আমাকে এইভাবে মারবে? আমি তিলে তিলে মরবো।